আচ্ছা, আমাদের প্রজেক্টটা ছিল 7% ভোটিং সিস্টেম, যেখানে ক্যান্ডিডেট থাকবে 2 জন আর ভোটার থাকবে 7 জন। আর আমাদের লজিক ছিল এমন যে ভোট কাউন্ট যদি গ্রেটার ইকুয়াল 4 হয় তাহলে ক্যান্ডিডেট এ জিতবে, আর যদি লেস দ্যান 4 হয় তাহলে ক্যান্ডিডেট বি জিতবে। আর এখানে আমাদের এর ভোট কাউন্ট হচ্ছে অ্যাক্টিভ হাই, মিন্স যখন পাওয়ার অন হবে, ভিসিসি 5 ভোল্ট হবে, তখন হচ্ছে এর ভোট কাউন্ট হবে, আর যখন নর্মালি গ্রাউন্ড থাকবে তখন হচ্ছে বি এর জন্য ভোট কাউন্ট হবে। এখন এইখানে হচ্ছে আমরা মূলত এই যে 7টা সুইচের মাধ্যমে 7টা ভোট কাউন্ট অ্যাড করছি সার্কিটের থ্রুতে, আর এলইডির মাধ্যমে আমাদের হচ্ছে ভোট কাউন্টটা শো করতেছে। যেহেতু 7 জন ভোটার, তাই আমরা হচ্ছে 3টা বিট ইউজ করছি, যেখানে হচ্ছে এইটা হচ্ছে এমএসবি আর এইটা এলএসবি। এখন লজিক্যালি যদি আমি এখন সার্কিটটা অন করি, পাওয়ার দিই, তাহলে যেহেতু 7টাই গ্রাউন্ডে আছে, তাহলে আমার 7 সেগমেন্ট ডিসপ্লে বি শো করার কথা। তাহলে অন করলাম, এখন বি শো করতেছে। এখন যদি আমরা লজিক্যালি যদি 4টা ভোট হয়, 4টা বা 4টার বেশি, তাহলে এ শো করার কথা, আদারওয়াইজ বি। এখন যদি আমরা ভোট কাউন্ট বাড়াই, এর জন্য ভোট দেই একটা, আমার এলএসবি 1 শো করতেছে, মানে একটা ভোট কাউন্ট। 2টা মানে আমার যে 3 বিট ভোট কাউন্ট আছে ওটা 2 শো করতেছে। 3টা 3 শো করতেছে, কিন্তু এখনও যেহেতু 4 থেকে কম, তাই আমার 7 সেগমেন্ট ডিসপ্লে বি শো করতেছে। এখন যদি আমি ভোট 4টা দিয়ে দিই, তাহলে আমার এই এলইডিটা অন হচ্ছে, মূলত 4 ইন্ডিকেট করতেছে, আর 7 সেগমেন্ট ডিসপ্লে এ শো করতেছে। এরপর যদি আরও ভোট বাড়াই, তাহলে জাস্ট ভোট কাউন্ট চেঞ্জ হবে, কিন্তু 7 সেগমেন্টে কোনো চেঞ্জেস আসবে না, যেহেতু গ্রেটার ইকুয়াল 4 আছে। আর এখন যদি আবার ভোট কাউন্ট কমায় দিই, তাহলে 3টা ভোট যখন হবে বি এর জন্য, তখন বি শো করতেছে, আর ওখানে 3 শো করতেছে।